ভাবুন, যেখানে একটি সাধারণ গাছ 40 বছরে 1 টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে, সেখানে এই গাছটি মাত্র 1 দিনেই তা করতে পারে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন এক কৃত্রিম গাছের প্রযুক্তি সত্যিই আবিষ্কার করেছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এই কৃত্রিম গাছ বা সিনথেটিক ট্রি এর মূল কারিগর অধ্যাপক ক্লাউস লেকনার। আজ থেকে 27 বছর আগে তিনি এই আবিষ্কার নিয়ে কাজ শুরু করেন। পরে কার্বন কালেক্ট নামে একটি নতুন স্টার্টআপ কোম্পানি ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয় একসাথে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে এই ধারণাকে বাস্তবে রূপ দেয়। তারা বলছেন, এই যন্ত্র প্রকৃত গাছের তুলনায় প্রায় 1000 গুণ দ্রুত কার্বন ডাই অক্সাইড শুষে নিতে পারে বাতাস থেকে। প্রতিটি যন্ত্র দিনে 20 থেকে 36টি গাড়ি যতটা দূষণ করে তার সমান কার্বন শোষণ করতে সক্ষম। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এটি চলতে কোনো বিদ্যুৎ বা ফ্যান প্রয়োজন হয় না। স্বাভাবিকভাবেই বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড টেনে নেয়। এই যন্ত্রের ভেতরে থাকে এক ধরনের বিশেষ ফিল্টার, যেটি বাতাসের কার্বন ডাই অক্সাইড আটকে রাখে। কিছুক্ষণ পর সেই ফিল্টার ধুয়ে ফেললে কার্বন ডাই অক্সাইড আলাদা করা যায়। পরে এই গ্যাস শিল্প কারখানা, গ্রিনহাউস বা মাটির নিচে জমিয়ে রাখা হয় পরবর্তী ব্যবহারের জন্য। তবে এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা বলছেন, শুধু শোষণ করলেই হবে না, সেই কার্বন কোথায় যাবে, কিভাবে সংরক্ষণ হবে, সেই প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ। আরেকটি বড় বিষয় হলো খরচ। এই কৃত্রিম গাছের প্রযুক্তি এখনো তুলনামূলক ব্যয়বহুল। যদিও বিজ্ঞানীদের লক্ষ্য প্রতি টন কার্বনের শোষণ প্রায় $50 থেকে $100 মধ্যে নামিয়ে আনা। তবুও এই প্রযুক্তি ভবিষ্যতের বড় আশা, কারণ এটি বসানো যায় শহরের যেখানে গাছ লাগানোর জায়গা নেই সেখানেও। সুপ্তি রায়, RTV।